বাংলাদেশের নির্বাচন মানে সহিংসতার খেলা। কোন দল কত বেশি ভায়োলেন্স করছে যেন এর প্রতিযোগিতা চলে। জামাতের লোকজন বিএনপি নেতার চোখ তুলে ফেলছে, আর বিএনপির লোকজন জামাতের নেতাকে পিটিয়ে মেরে ফেলেছে। জামাত নেতা নকল সিল বানিয়ে ধরা পড়েছে, আর বিএনপি নেতা তাদের পক্ষে ভোট না দিলে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছে। জামাত ভোটের জন্য জান্নাতের টিকিটের হিসাব দিচ্ছে, আর সেই ভোট টানতেই বিএনপি নেতারা আবার ধার্মিক সাজতেছে। জামাতের মিছিলে অস্ত্রসহ ক্যাডার দেখা গেছে, আর বিএনপি লোকের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। বিএনপির লোক বিকাশে টাকা দিতে চেয়েছে, আর জামাতের ঠাকুরগাঁয়ের জেলা আমির অর্ধ কোটি টাকা সহ এয়ারপোর্টে ধরা পড়েছে। এদেশের রাজনীতিতে আসলে বেটার চয়েস বলে কিছু হয় না। খারাপ আর কম খারাপের মধ্যে একজনকে বেছে নিতে হয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, তবুও সকলকে অনুরোধ করে ভোট দিতে যাবেন। 14, 18, 24 তিনবারের দামি নির্বাচনের পরে যখন একটা সুন্দর ভোট আপনার সামনে আসছে, নিশ্চয় আপনাকে ভোট দিতে যাওয়া উচিত। আপনাকে গণভোটে হ্যাঁ বা না দেওয়া উচিত। আপনাকে অবশ্যই আপনার জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠানো উচিত। তাই নির্বাচনের আগে সহিংসতা যা হয়েছে সবকিছুকে আইনের উপর ছেড়ে দিয়ে আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করতে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, এবং আপনার আসনে শুধুমাত্র কে জিতে যাবে এই চিন্তা করে তাকে ভোট দিবেন না, বরং আপনার কাছে যোগ্য প্রতিনিধি যে হয় তাকে ভোট দিবেন। যদি সে শুধুমাত্র আপনার ভোটটি পায়, একটা ভোটও পায়, তবু আপনি আপনার নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলে গণ্য হবে। কারণ এই নির্বাচনের মানে কে বেশি বেশি শক্তি দেখাতে পারে, কে বেশি অর্থ দেখাতে পারে তা নয়, বরং কে বেশি যোগ্য আপনার চোখে, আপনার প্রতিনিধি কে হতে পারে, যাকে সংসদে পাঠালে আপনার কথাগুলো সে তুলে ধরতে পারবে, যে আপনার পক্ষে আইন বানাতে পারবে, এমন লোককে ভোট দিন। যদি সে বিপুল ভোটে হেরেও যায়, তাতেও আপনার আফসোস থাকবে না যে আপনি যোগ্য লোককে ভোট দিয়েছিলেন। সবাই ভোট দিতে যাবেন, কেউ বাড়িতে গিয়ে বসে থাকবেন না।